সিঁদুরদানের আগেই পরমা আদিত্য ভালোবাসা সকলের সামনে প্রকাশ করল লাবণ্য সেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অভ্র পরমার বিয়ে শুরু হয়ে যায়। আদিত্য কোনোভাবেই এটা মেনে নিতে পারে না। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে দাদার বউ হিসেবে সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সে চিন্তা করে এখান থেকে সে চলে যাবে। ঠিক সেই মুহূর্তেই পরমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সেই মুহূর্তেই পরমার একজন বান্ধবীর কাছে এসে বলে, তুই এনাকে কেন বিয়ে করছিস? নিজের ইচ্ছার বিরুদ্ধে তুই এভাবে দিন কাটাতে পারবি না। তুই তো আদিত্যদাকে খুব ভালোবাসিস। আদিত্য নামটা শুনে অভ্র সকলেই খুব অবাক হয়ে যায়। পরমা তখন বলে, এই নামে আমার জীবনে কেউ ছিল না আর কেউ নেই। এটাই আমার ভবিতব্য, তাই আমি আমার ভবিতব্য মেনে নিয়েছি। পরমার এই কথায় আদিত্য খুব কষ্ট পায়। আদিত্য সেখান থেকে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে লাবণ্য আদিত্যকে আটকে দেয় আর বলে যে, তুই কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না। সমস্ত সত্যিটা আমায় জানতেই হবে। পরমার বান্ধবীকে তখন লাবণ্য জিজ্ঞেস করে, তুমি কোন আদিত্যর কথা বলছো? এই আদিত্য নয় তো? তখনই সেই মেয়েটা সত্যি বলে দেয় যে হ্যাঁ, এই আদিত্যই হচ্ছে পরমার ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সিঁদুরদানের আগেই পরমা আদিত্যের ভালোবাসার কথা সকলের সামনে প্রকাশ করে লাবণ্য সেন? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।